যাদের 10,000 টাকা পর্যন্ত লোন আছে ব্যাংকে, কৃষি ঋণ, তাদের সুদ সব মাফ করে দেওয়া হবে। ঠিক আছে? খুশি হয়েছেন? খুশি হয়েছেন নাকি? জোরে করলে হবে নি? আর মায়েদের আপনার বেশিরভাগ সবাই কি করেন, কিস্তিতে আপনার এনজিওর কাছ থেকে ধার নেন, তাই না? টাকা নেন না, সময় মতো শোধ করা যায় না, আর তখন এনজিওর ভাইরা আসলে খালি চাপাচাপি করে, না পারলে মুরগিটা ছাগল ঢালে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের তারেক সাহেব বলছে আমি মায়েদেরকে আর এই কষ্ট করতে দিব না, ওই এনজিওর যত সুদের টাকা আছে ওটা আমি নিয়ে নিব, আমি পে করবো, আমার মাদেরকে ফ্রি করবো। মায়েরা, এটা একটা যুগান্তকারী ঘটনা হবে এবং আমাদের দেশের অর্থনীতির পরিবর্তন হয়ে যাবে। আমি যদি ঋণ মুক্ত হই তাহলে আমার চেয়ে ভালো অবস্থায় কেউ থাকবে? আমি তখন ঠিকই ব্যবসা বাণিজ্য কৃষিতে মন দিতে পারবো, তাই না? আমাদের কথা হচ্ছে ভাই কাজ, কাজে আমাদের পরিচয়, আমরা যেটা বলি সেটা করি। বেগম জিয়া যখন আমি 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি করছিলেন, আমি মন্ত্রী হয়েছিলাম, কৃষি প্রতিমন্ত্রী হয়েছিলাম, মনে আছে? তখন আমরা কৃষকদের 5,000 টাকা পর্যন্ত সুদ সহ মাফ করে দিতাম। 10 টাকা কথা কম আছে, আর 25 বিঘা পর্যন্ত ধান মাফ করে দিতাম, ঠিক না? এরপরে আমি এই ঠাকুরগাতে সেচের কারণে পানির জন্য বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে আসি, তাই না? ডিপ টিউবওয়েলগুলো, ওগুলো দিয়ে আপনার পানি পাওয়া যাচ্ছে। আমরা ভুট্টার চাষ, ভুট্টা করে মানুষ এখন 2টা পয়সা পায়, কেন? ওই যে মুরগির ফার্মরা আছে, ইয়াকুবপুর, আখানগর, 21টা ফার্ম, হাবিবপুর 21টা ফার্ম আছে, এরা ভুট্টা নেয় মুরগি খাওয়ার জন্য। ফলে আমার এই ভুট্টা চাষে এখন কৃষকরা টাকা পাচ্ছে, লাভ হচ্ছে। এটা শুধু এখানে না, এইখান থেকে একদম কুড়িগ্রাম পর্যন্ত মানুষের দারিদ্র অনেক কমে গেছে। বন্ধুরা, আমি এই যে গ্রামে ঢুকতেছি, আমি দেখি কি আমাদের কোঠা বাড়ি দ্বারা নাই, সব পাকা বাড়ি হবে, বেশিরভাগই না পাকা বাড়ি হচ্ছে। অর্থাৎ মানুষ এই কৃষিকাজ করে এইভাবে বিভিন্নভাবে তাদের কিছুটা অবস্থার উন্নতি ঘটাচ্ছে, তাই তো? আমি আপনাদের কাছে নতুন কোন লোক না, মহিলা পূর্ণা লোক, বয়স হয়েছে 71, চুলটা সব পাকে গেছে। যখন প্রথম আসি তখন কি চুল পাকা ছিল? তখন তো একদম যুবক ছিলাম। এই 91 সাল থেকে এখন পর্যন্ত 25 বছর ধরে আপনাদের সঙ্গে আমি আছি, হারছি, চলে যাই নাই। 35 বছর, হ্যাঁ 35 বছর। ইলেকশনে হেরে গেছি কিন্তু পালাই নাই, জিতছি, সাথে থাকছি, কাজ করার চেষ্টা করছি। এই 25 বছরে যে যুবক খাইতে আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি। তো কাকে আপনারা বেশি পছন্দ করবেন? যে লোকটাকে আগে দেখেনি না একবার, তাকে করবেন না আমাদেরকে করবেন? আপনাকে করবেন। হাত তুলে জানান দেন, হাত তুলে বলেন আমরা আপনার সাথে আছি। আমাদের নেতাকে, আমাদের তো আপনারা চিনেন, আরো ভালো করে চিনেন, বয়স্ক ভাইয়েরা, লোকেরা, চাচারা, মুরব্বীরা আছেন, মহিলা চাচা ওই গিটার কাঠ চাচা করি, ঠিক না? তো এখন আমার বাবার চাকা মেয়েকে আপনারা সবাই চিনতেন। আজকে প্রায় 27 বছর হয়ে গেছেন চলে গেছেন আমাদেরকে ছেড়ে, এনার বাড়িতে, কিন্তু উনার নামটা আছে, সেই সঙ্গে উনার নামের পৃথিবীতে আমরাও আছি। একটা লোক বলতে পারবেন যে মির্জা আলমগীর আমাদের একটা কাজ করে 5টা টাকা খাইতে বা পয়সা খাইতে? বলতে পারবেন? উল্টা আমরা ওই মির্জা রুলাল টাকা মিয়া যে বাড়ি ঘর তৈরি করতে, জমি জমা করতে, ব্যবসা করতো, সেগুলো বেঁচে পলিটিক্স করতে। বন্ধুর সততা আমাদের চেয়ে বেশি করা আছে বলে আমার এই ঠাকুর কাছে মনে হয় না। আমরা সেদিন আপনাদের সামনে আসছি, বুকটা সহজ করে আসছি, টান করে আসছি, যে আঙ্গুল দিয়ে কেউ বলতে পারবেন না যে তুই চুরি করেছিস,
দুর্নীতি করতো কেউ বলতে পারবে? এই জন্য আপনাদের কাছে আমার একটা দাবিও তো আছে। এই যে জেল কাটলাম, জুলুম হলো, আমার ছেলেগুলো জেল কাটলো, এত বছর ধরে কষ্ট করলো, তো আমরা আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? পারি কিনা? ভালো কাজ করবো বলে মনে করেন কিনা? আমি কারো বদনামি করবো না ভাই। আমাদের আরেকটা দল আসছে, ভালো কথা, ইলেকশন করলে তো দল আরেকটা থাকতেই হবে, ওরাও দল, কিন্তু মিথ্যা কথা হবে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল, ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেহেশতে দেওয়া যাবে। এটা হইতে পারে? এটা এই ধরনের কিছু আল্লাহ তাআলা কোথাও বলছে নাকি যে কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? বেহেশতে যাওয়ার কথা তখনই চিন্তা করা যাবে যদি আমি আল্লাহর নির্দেশ পালন করি, যদি আমি আমল করি, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এবং সেই সঙ্গে মিথ্যা কথা না বলা, চুরি না করা, সৎ পথে চলা, তবেই না আল্লাহ বিচার করবে যে আমি বেহেশতে যাবো কি যাবো না, তাই না? এটা আল্লাহ বিচার করবে, কিন্তু দেশের মানুষ বিচার করবে দেখে যে এই লোকটা ঠিক পথে চলতেছে কিনা। একদিনে আমি আর বিশ্বাস করি আমার একটা মনের জোর আছে, আমি আপনাদের সামনে একটা জোর গলায় মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি চুরি করি নাই, চুরি করি নাই। তার আগামী নির্বাচনে আপনাদের কাছে তো আমি একটা ভোট আশা করতে পারি নাকি? কোন মার্কায় ভোট আশা করি? কোন মার্কায়? কোন মার্কায়? বন্ধুরা, মায়েরা, বোনেরা, অনেক কথা কইবে। আমার এখন আবার একটা এবার এসে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এই যে এর মধ্যে যত রকমের মিথ্যা কথা, ফেক নিউজ ছড়াছড় না, ছড়াক, আমি বিশ্বাস করি না। আমি মনে করি আপনাদের সামনে আসলে আপনারা আমাকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, জানতে, তাই না? তোমার অনেকগুলো মিটিং করতে হবে, আজকে সময় খুব কম, সরকারটা আমাকে এবার টাইম খুব কম দিয়েছে, প্রচার করার সময়টা কম দিছে, খালি দৌড়ায় বেড়াতে। এখন বয়স তো আমার বাড়ে গেছে, আপনি তো দৌড়াতে পারি না আগের মতো, তারপরেও দৌড়াচ্ছি। আপনাদের কাছে আমার একটা ভরসা আছে, আস্থা আছে যে আমি মির্জা আলমগীর আপনাদের সামনে দাঁড়ালে আপনারা অন্তত আমাকে একটা ভোট দেওয়ার কথা। এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, যে বয়স হয়েছে আর নির্বাচন আমি বোধহয় করতে পারবো না। এই নির্বাচনে আপনাদের কাছে আমি একটা ভোট চাই, গানের শেষে দিবেন আমাকে ভোট। আমি আরেকটা কথা বলে শেষ করব। আমার কিছু ছোঁয়া পোয়া আছে, ছেলেপেলেরা তো জানেনি, ওরা একটু কথা বলে বেশি, দৌড়াদৌড়ি করে বেশি, ওদের কারো ব্যবহারে যদি আপনার কোনো কষ্ট পান, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন, এইটা মাফ করেন। ওরা আমি এগুলো নির্দিষ্ট করে বলে দিচ্ছি, আমাদের ছেলেরা কেউ কোথাও কোনো খারাপ কাজ করবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোর করে বলতেছি। যাই হোক, কথা আমার শেষ। আমার মা বোনেরা কি নিশ্চিত হয়েছেন? কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ভাইয়েরা, কোন প্রশ্ন আছে? আমাদের সাংবাদিক ভাইরা পড়েছে নাকি? আমাদের সাংবাদিক ভাইরা আমাদের খুব সাহায্য করে, দেশে সাহায্য করে, সত্য কথা বলে, সত্য কথা লেখে, সত্য কথা জানায়, তাই না? তারা বলছে যে নির্বাচনটা নিয়ে গত আগে আপনার নষ্ট করেছে, বানচাল করে দিছে, এটা নিয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা, ষড়যন্ত্র কাজ করে থেকে ভণ্ডুল করে দিবা, নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার কোনো ব্যাপার আছে কিনা। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব এবার, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা ইয়াং ছেলে, বাচ্চা ছেলেরা আছে, 18 বছর বয়স হয়ে গেছে,
তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা পণ করছে যে ভোট আমরা দিব। শুধু আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। পাহারা রাখবেন যেন আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। একটা দুষ্টামি করার মাথার খারাপ বুদ্ধি আসি ব্যাপারে, এগুলো যেন কেউ করতে না পারে। সোজা ভোট দিলে আপনারা সকালে উঠে চলে যাবেন আপনাদের কেন্দ্রে। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা সবাই যেন ওই ধানের শীষের ম্যাডাম জিয়া সাহেব, প্রেসিডেন্ট শহীদ জিয়ার মার্কাটা নিয়ে দাঁড়াইতে পারেন, পতাকাটা উঠাইতে পারেন, ঠিক না? তাহলে এখন শেষ করি আজকে। ভালো শহীদ পরিবারের পক্ষ থেকে স্যার ওই যে একটা মাটির মামুনের বোন স্যার, ও আচ্ছা আচ্ছা। মামুনের বোন। ও আমার আরেকটা কথা বলা হয়নি, এইখানে আমাদের এই যখন আপনার আন্দোলন হয় ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য, তখন আমাদের 4 ছেলে এখান থেকে আপনার শহীদ হয়ে গেছে, তাই না? মামুনের কাজী পাড়া। তো এখন এটা যেন কার, আমাকে দেন স্যার, আমাকে দেন স্যার, আমাকে দেন। তো এই যে আমরা মামুনের কাছে সবসময় আসি, কিছুদিন আগেও আসছিলাম, আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করি, সালাম জানাই। তারা না হলে আমাদের এই ভোট আসতো না, স্বাধীন হতে পারতাম না। ওদেরকে আমরা সবসময় সেই ভালোবাসাটা জানাই। আমি সেদিন বাসাতেও গেছিলাম। বলো কি করবে তুমি? এই ওকে তোলো, 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 তোলো। এই ছবি দিন। শহীদ আল মামুনের পক্ষ থেকে শহীদ পরিবার। আসসালামু আলাইকুম। আমি শহীদ আল মামুনের পক্ষ থেকে স্যারকে আমার জমানো কিছু টাকা এবং বাড়ির কিছু মুরগির ডিম ওনাকে দিচ্ছি। আর আমি আপনাদেরকে কিছু বলতে চাই, এর আগের নির্বাচনে আমরা যেমন জীবন প্রাণ দিয়ে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, এমনকি আমি নিজে বাক্স আটকাই দিয়েছিলাম যে আমি নিজে ভোট দিতে পারিনি। এটার জন্য আমি 2 মাস যাবত বাসা থেকে বের হইতে পারিনি। কিন্তু এবারও আমরা চাবো যে মা, বোন, চাচা, চাচিদেরকে সকলকেই আমি বলবো, এই ধানের শীষটা যে আছে 12 তারিখ পর্যন্ত আমরা সকলেই পাহারা দিব, বাক্স পাহারা দিব। 12 তারিখের পরে এটার দায়িত্ব নেবেন আলমগীর স্যার এবং তারেক রহমান ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা সকলে এই ধানের শীষটাকে, এই মূল্যবান ভোটটাকে কেউ নষ্ট করবেন না ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাই আল মামুন শহীদ উনি হয়েছেন, উনি কিন্তু বিএনপির জন্য অনেক কিছু করেছেন। আমার ভাই একটা রাত ভালো করে বাসায় ঘুমাইতে পারে নাই। আমার ভাইকে কত জায়গায় যে লুকাই থাকতে হয়েছে, এবং কি বিয়ে করছে, বিয়ে নতুন বউকে রাখা বাইরে ছিল, কিন্তু তার এই স্মৃতিগুলো আমাদের এখনো কাঁদায়। আপনাদের এই সন্তান, আপনাদের নাতি নাতি, কিন্তু তাকে তার জন্য হলো যে এই ধানের শীষটাকে জয় করবেন, তাহলে আমাদের স্মৃতি আরো উজ্জ্বল হবে, এবং কি এই ধানের শীষ আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ওরা আমাকে একটা নামটা বলো, তোমার নামটা বলো তো। মাটির ব্যাংকে নামটা বলো। তার যে সঞ্চিত অর্থ সে দিয়েছে, দিন দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আর এই মেয়েটার সেই আকুতিকে কবুল করেন। আর আমাদের মামুন সহ আমাদের 4 জন শহীদ, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দান করেন। আমাদের সকলে আমরা বলি আমিন। হ্যাঁ, সকাল, সকাল, সকাল। আমার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন।